বিজেপি দল থেকে সরে আসায় এবার ধর্ষণের হুমকি পেতে হচ্ছে নাকি জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনাকে। বিধানসভা নির্বাচনের আবহে সরগরম পশ্চিমবঙ্গ। এরই মধ্যে রাজনৈতিক কারণে ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এ নিয়ে কড়া ভাষায় প্রতিবাদও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল মন্তব্য, যৌন হেনস্থার অভিযোগে এবার সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগও দায়ের করেছেন এই টলিউড অভিনেত্রী। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে সোমবার 27 এপ্রিল সাইবার ক্রাইম সেলে অভিযোগ করেছেন রূপাঞ্জনা মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি, হেনস্থা, মানহানি এবং সাইবার বুলিং সহ নানা অভিযোগ করেছেন এই অভিনেত্রী। তার প্রত্যাশা, এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে খুব উগরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন রূপাঞ্জনা মিত্র। হুঁশিয়ারি উচ্চারণ করে রূপাঞ্জনা বলেন, সচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ার জন্য রাত দখল করেছিলেন। আরে আপনারা তো চোখে দিয়ে রেপ করেন, তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন, নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেন, অথচ একজন মহিলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দিচ্ছেন। পরিষ্কার ভাষায় বলছি, সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। একসময় ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন রূপাঞ্জনা মিত্র। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজনৈতিক দল বদলের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত কটূক্তি, অশ্রাব্য ভাষা ব্যবহার, এমনকি ধর্ষণের হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ তার। এই আক্রমণ থেকে কিভাবে মুক্তি পাবে সেটি বলছেন এই অভিনেত্রী। 2019 সালে জাতীয় রাজনীতির ময়দানে পা রাখেন রূপাঞ্জনা। 2025 সালে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে ফের দেখা যায় তাকে। সেই সময় তিনি জানান, মমতা ব্যানার্জির ডাকে পুরনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।